উৎসবমুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকালে ঈদের প্রধান জামাত শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানান সরকারের মন্ত্রীরা। লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, সিলেট ও বরিশালে ঈদের নামাজ আদায় শেষে বিভেদ ভুলে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। পবিত্র ঈদ উল আজহার দিন সকালে লক্ষ্মীপুরের সোনামিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সর্বস্তরের মানুষের সাথে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের আহ্বান জানান তিনি। সবাই সুখে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দেশে বসবাস করতে পারি, এটাই হোক আজকে আমাদের এই দিনের প্রতিপাদ্য। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্যহীন ও সাম্যর বাংলাদেশ করার প্রত্যয় জানান তিনি। দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তাদের ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। বরিশালের গৌরনদীতে ঈদের নামাজ আদায় শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বজুড়ে চলমান সংকটের মাঝে দেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার। এবারের এমন এক প্রেক্ষিতে ঈদ উল আজহা আমরা উদযাপন করছি যখন বিশ্বের নানা জায়গাতে সংকট চলছে। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।